সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। বুঝতে পারছো না, তুমি সত্যিই পাগল। আমার শুধু তোমাকে ভালো লাগে। প্রিয়া, এবারে ঘর থেকে ফোনটা নিয়ে আয়। দুধ ভর্তি খাওয়ার সব বসেছিল, আজকে বাড়িতে কি বেরিয়ে যাবি? নিজে অল্প বয়সে ভাতের টাকা খেয়েছে, এখন মেয়েকে লাগিয়েছে আমার মেয়ে জীবনটা নষ্ট করতে। মা, সাথে কি আকাশ গেলে পালিয়ে গেছে? হ্যাঁ, কি শুনছি এতক্ষণ ধরে? সারাদিন তো একসাথে ঘুরিস, কিছু বুঝতে পারিসনি? কে ফোন করছে? তোমার নাম্বার থেকেই তো। বাড়িতে ফোন রেখে এসছো? এই হ্যাঁ, দাও। হ্যালো আকাশ, কোথায় আছো তুমি? এই তো বাসে। সাথে তুই? তো আসসালামু আলাইকুম নাটক প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাকে চাই পার্ট 2 তো আপলোড হয়ে গেছে, সবাই তো তোমরা দেখেছো। আগামী পর্বে কি ঘটতে চলছে তা নিয়ে আজকের আমাদের ভিডিওটি। তো পুরো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আগামী পর্বে কি কি ঘটবে আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে। তার আগে গাইস একটা কথা, যারা যারা পল্লীগ্রাম টিভির নাটক দেখতে ভালোবাসো তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী নাটকগুলোর আপডেট জানার জন্য কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছো কমেন্ট করে জানাও। তো চলো নাটকে চলে যাই। তোমাকে চাই নাটকটি খুবই জনপ্রিয়, ইউটিউবে এটার মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে এবং এই নাটকটি দর্শক খুবই পছন্দ করেছে। তো আমরা পার্ট 2 তে দেখতে পেলাম সাথী আকাশকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে, আর এইদিকে প্রিয়া মাত্র এই খবরটি জানতে পেরেছে। ওইদিকে আকাশ এখনো জানে না যে সে প্রিয়াকে না বরং সাথীকে নিয়ে গেছে। আকাশ সাথীকে নিয়ে গেছে দেখে বাড়িতে লেগে গেছে বিরাট এক ঝগড়া। তো সাথী তো আকাশকে নিয়ে ভেগে গেছে। এখন কি আকাশ সাথীকে বিয়ে করবে, নাকি এ সকল কিছু জেনে যাবে, নাকি আকাশ কি জেনে যাবে যে সাথী কোনটা আর প্রিয়া কোনটা? যদি গাইস এটা জেনে যায় তাহলে কি আকাশ বাড়ি ফিরে আসবে এবং বাড়িতে এসে প্রিয়াকে বিয়ে করবে? তো আগামী পর্বে কি ঘটতে চলছে নাটক প্রিয় বন্ধুরা তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাও। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।